এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের একটা এনভায়রনমেন্ট কমিটি আমরা তৈরি করেছিলাম। সেবক রোড, বর্ধমান রোড, এসএফ রোড, এই তিনটে রোড সম্প্রসারণের জন্য আমরা রাজ্য সরকারে তদারকি করে অনেক চেষ্টা করে আমরা টাকাটা আমরা স্যাংশন করেছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে রাজ্য সরকার আমাদের গাছগুলো রিপ্ল্যান্টেশনের জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্ট টাকা দিয়েছে। কেননা এর আগে আমরা গাছগুলোকে পুনঃস্থাপিত করে প্রায় 90% গাছ আমরা বাঁচিয়েছিলাম। এবং এনভায়রনমেন্ট কমিটি তৈরি করার পর আমাদের এনভায়রনমেন্টাল কমিটি যারা মেম্বার ছিলেন তারা সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছে যে গাছগুলো আমরা রিপ্ল্যান্টেড করেছিলাম। 150টা গাছ রিপ্ল্যান্ট করেছি আমরা, তার মধ্যে 130-35টা গাছ বেঁচে গেছে। আমাদের এই পার্সেন্টেজটা 90-95% হতো, 10% কম হয়েছে। কারণ সেটা হচ্ছে পার্বতীঘাটের উল্টো দিকে, সেখানে কিছু গাছ লাগানো হয়েছিল মহানন্দার কিন্তু একটু গর্তটা বেশি করা হয়েছিল দেখে জলস্তর ওখানে খুব উঁচুতে ছিল, সেজন্য সবসময় জল থাকে দেখে ওর গোড়াটা পচে যাচ্ছে। সেটা আমরা এখন সয়েল টেস্টিং করে এই জিনিসগুলো বুঝে একটা ফুলপ্রুফ একটা সিস্টেম করছে। শীতলাপাড়া নৌকাঘাটের ওদিকে যে গাছগুলো লেগেছে ওগুলো 95%-93% গাছ বেঁচে গেছে। বর্ধমান রোড, সেবক রোড আমাদের কাজটা অলরেডি কমপ্লিটেড। এবার এসএফ রোডের 14টি গাছ, সে গাছটা ওই রোডের একদম কিনারায় অবস্থিত। সেটা আমি সুপারিনটেন্ডেন্টকে রিকোয়েস্ট করলাম যে ওই জায়গাটা রাস্তাটাকে একটু আপনারা 6 ইঞ্চি 1 ফুট কম্প্রোমাইজ করলে 14টা গাছ বেঁচে যাবে। তো সেটা পিডব্লিউডি রাজি হচ্ছে, সেই 14টা গাছ বেঁচে যাচ্ছে। আর মাঝখানে কিছু গাছ আছে, 24টার মতো গাছ আছে, যে গাছগুলো কিন্তু আমরা কাটছি না। সেই গাছগুলোকে নিয়ে আমরা ওই শীতলাপাড়ার ওখানে আমাদের জায়গাটা করা আছে, যেখানে অনেকগুলো গাছ প্রায় 90% গাছ, 95% গাছ বেঁচে গেছে। সেইখানে এইভাবে বাধা দেওয়া হয়েছে। গার্লস স্কুলে দেখবেন, এখন গেলে দেখতে পাবেন একটা গাছ রিপ্ল্যান্ট করা হয়েছিল, গাছটা ভালো করে বেঁচেছে। ইভেন পতুল্লা বাড়িতে একটা হর্তুকি গাছ ছিল, ওর বাড়িটা বানাচ্ছে ওরা কাউকে দিয়ে, তখন একটা গাছ গার্লস স্কুলে, গার্লস কলেজের পেছনে শিফট করলাম, সেই গাছটা বেঁচে গেছে। 13 নম্বর ওয়ার্ডে 2টো গাছকে নিয়ে ওই আমাদের সূর্য সেন পার্কের পাশে লাগানো হয়েছে, বেঁচে গেছে। এইভাবে 153টা গাছ আমরা প্রতিস্থাপিত করেছি। এখন এসএফ রোডে এইভাবে বিধায়ক যাওয়া, লিডার অফ দি অপোজিশনকে নিয়ে যাওয়া, এটা তো এনভায়রনমেন্টাল কমিটি দেখে তারা খুব স্যাটিসফাইড হয়েছে। সেখানে বিভিন্ন পেশার বিভিন্ন কাজের মানুষজনেরা ওই কমিটিতে আছেন, তারা ঘুরে তাদের দিয়ে আমরা পুরো জায়গাগুলো ঘুরেছি। আজকে আমি খুব এমার্জেন্ট বেসিসে, আপনাদের বন্ধুরা বলবো, অনেকে বাড়িতে গেছিলো আমার, তখন আমি বেরোচ্ছিলাম, আমি আলিপুরদুয়ার থেকে এসে একটা এমার্জেন্ট একটা মিটিং ডেকেছিলাম এনভায়রনমেন্টাল কমিটি। এত শর্ট টাইমে অনেকে এসেছিল, অনেকে আসতে পারেনি, সরকারি অফিসাররা এসেছিল। আবার আমরা 13 তারিখে 4টের সময় এনভায়রনমেন্টাল কমিটির আগে রেজলিউশন কি সিদ্ধান্ত হয়েছিল এবং ডিটেল স্ট্যাটাস রিপোর্ট, যে দেশের মধ্যে একটা সিগনেচার কাজ আমরা করছি, রাজ্য সরকার সেখানে অর্থও দিচ্ছে, এবং পিডব্লিউডির প্রজেক্ট, এটা পিডব্লিউডি প্ল্যান্টেশনের জন্য তাদের একটা ফান্ডও আছে, সেই ফান্ডেও তারা ফরেস্টের সহায়তায় লাগাবেন গাছ। এই অবস্থায় তাদের কিছু বক্তব্য থাকলে তারা পুরসভায় এসে বলতে পারতেন, সেটা না বলে ওখানে গিয়ে আমাদের কর্মীদের ফিজিক্যালি বাধা দেওয়া, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা এই ধরনের জিনিস বাঞ্ছনীয় নয়। এই যে NHAI হচ্ছে, NH31 যেটা NH10 এখন, সেখানে দেখেছেন তো গাছগুলো, সেখানে কিন্তু ওদের কোনো অর্থ দেওয়ার কোনো পজিশন নেই। কিছু গাছ আমরা শিফট করেছি, কিন্তু বাকি তো ওরা নির্বিচারে গাছগুলোকে কেটে দিল, সেখানে রিপ্ল্যান্টেশনে কোনো প্ল্যানিং তারা নেয়নি, সেখানে যাচ্ছে না। এইভাবে কি একটা উন্নয়নের কাজ? ট্রাফিক আমরা ভলিউম করছি, এখন অপোজিশন MLA বলছেন রাস্তা এখানে চড়া করার কোনো দরকার নেই। তা একটা রাজ্য সরকার, তার আধিকারিকরা প্ল্যানিং নিচ্ছেন, আর উনি ওখানে বসে ফতোয়া জারি করছেন, এটা তো হতে পারে না, এটা বাঞ্ছনীয় না। আমি বলবো উনি অপোজিশনের চিফ হুইপ, ফার্স্ট টাইমার,
কিন্তু উনি পুর নিগমে ছিলেন, সিপিএম এর এমআইসি ছিলেন, ডিওএফ করেছেন, এসএফআই করেছেন। ওখান থেকে তো তিনি এই জায়গাটায় তার স্ট্যান্ড পরিবর্তন করে গেছে। তিনি যখন কর্পোরেশনে ছিলেন তিনি জানেন লোকাল বডিজগুলো কীভাবে চলে। সুতরাং আমার তাকে পরামর্শ হচ্ছে যে এই ধরনের ডেভেলপমেন্টাল কাজে তার বক্তব্য থাকলে তিনি জানাতে পারেন, সরকারকে জানাতে পারেন, তার সেই স্কোপ আছে, তিনি পুর নিগমকে জানাতে পারেন। আমরা চিঠির উত্তর জানিয়ে দিতাম। তার অপোজিশন লিডার আছে, সবসময় তো এসে কথা বলছে, অপোজিশন লিডারকে আমরা জিনিসগুলো বুঝিয়ে দিতাম, এনভায়রনমেন্টাল কমিটির কি বক্তব্য সেটাও জানিয়ে দিতাম। কিন্তু এইভাবে বাধা দেওয়াটা ঠিক না। মানে কোনো যুক্তিসঙ্গত কথা বলছে না। শিলিগুড়ি হসপিটাল কায়া প্রকল্পে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রাইজ পেয়েছে দুবার। ওয়ান অফ দি বেস্ট গভর্নমেন্ট রান হসপিটাল, 50 লাখ টাকা করেও পেয়েছি। 2200 পেশেন্ট রেগুলার অন অ্যান অ্যাভারেজ যায়। কদিন আগে কোয়ার্সি একটা পেশেন্ট 80,000 টাকা রুগী কল্যাণ থেকে আমরা ওই ইঞ্জেকশনের পেশেন্টটাকে বাঁচালাম। নর্থবেঙ্গল মেডিকেল কলেজে মাঝে আমার একটু গ্যাপ হয়েছে, কমিটিটা রিসাপল হয়েছে, এখন পরীক্ষা চলছে থেকে মেডিকেল কলেজে রুগী কল্যাণের মিটিংটা করা যাচ্ছে না। মেডিকেল কলেজে বাইরে গিয়ে রুগী কল্যাণের মিটিংটা আমরা করতে চাই না। সেই জন্য প্রিন্সিপালকে আমি অনুরোধ করেছি, প্রিন্সিপাল এখন চেয়ারম্যান, আমাকে আবার কমিটির মেম্বার করেছে। অতি দ্রুত পরীক্ষা শেষ হলেই আমরা মেডিকেল কলেজে আমরা মিটিংটা করব। মিটিংটা করে আমরা মেডিকেলে এত বড় একটা রোবাস্ট একটা সিস্টেম ওখানে কাজ করে, ওখানে পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করি। এটা খুব দুর্ভাগ্যজনক। আমাদের